সাগরে ভাসমান শহর ইতালির ভেনিস। আড্রিয়াটিক সাগরের বুকে অনিন্দ্য সৌন্দর্যে ভরা এই শহরটি শতাব্দীর পর শতাব্দী ধরে পর্যটকদের অন্যতম আকর্ষণ। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় সামান্য জোয়ারের পানিতেই ভেসে যায় ভেনিসের নিচু এলাকা। বিশেষ করে পানির উচ্চতা ৮৭ সেন্টিমিটার হলেই ডুবে যায় শহরের প্রধান প্রাণকেন্দ্র সান মার্কো স্কয়ার। গত দুদিন এমনভাবেই জোয়ারের পানিতে প্লাবিত হয় ভেনিস। ইউরোপ জুড়ে চলমান তীব্র দাবদাহে যখন বাড়ছে মৃতের সংখ্যা, তখন ভেনিসের এই চিত্র সম্পূর্ণ ভিন্ন। গরমের তীব্রতার মধ্যে আকস্মিক জোয়ারের পানি দেখে দারুণ খুশি শহরে ঘুরতে আসা পর্যটকরা। অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে আমার ফ্যামিলি সহ ইতালি ভেনিসে আসলাম। তো ইতালি ভেনিস দেখে আমি একদম মুগ্ধ। পুরা শহর, পুরা ক্যানেল দিয়ে, তো পুরাটা শহর বোট দিয়ে ঘুরতে হয়। ভেনিসে ঘুরতে আসলাম, মনে হচ্ছে জোয়ার পানিতে ভেসে আছি। এমন সুন্দর আবহাওয়া আমি কখনো দেখিনি। অত্যন্ত ভালো লাগতেছে। উপর থেকে বৃষ্টি পড়তেছে, আবার নিচ থেকে জোয়ার পানি গুলো উপরে উঠতেছে। সারা পৃথিবীতে আপনার গরম, সেখানে ভেনিস একটি অন্যরকম আবহাওয়া, সবকিছু মিলিয়ে সবাই আনন্দিত। ভেনিস ইজ ভেরি অসাম, খুবই সুন্দর একটা জায়গা। শহরটিতে গত কয়েক বছরে গড়ে উঠেছে প্রায় ৪ শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। অসময়ের এই জোয়ারে স্থানীয়দের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। তবে স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত উচ্চতার অধিক জোয়ার হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান করে ভেনিস প্রশাসন। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের দিকে ভেনিসে জোয়ারের পানি উঠলেও জুলাইয়ের এই অসময়ের জোয়ারকে গ্রিন হাউস ইফেক্ট বা জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু বিপর্যয়ের কারণে এখন বিলুপ্তির আশঙ্কায় রয়েছে এই শহর। সময় সংবাদ, ভেনিস।